विकास के मामले में सौतेला व्यवहार करने का आरोप लगाकर वाम मोर्चा के पार्षदों ने सिलीगुड़ी नगर निगम बोर्ड की बैठक का बहिष्कार किया। सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव जब परिषद की बैठक का निर्णय को पढ़ रहे थे तो वाम मोर्चा के पार्षदों ने बैठक का बहिष्कार करते हुए बाहर निकल गए। सीपीएम परिषदीय दल नेता मुंशी नुरुल इस्लाम ने बताया कि सिलीगुड़ी नगर निगम में थ्रेट कल्चर चल रहा है। प्रथम कथा হচ্ছে ওয়াকআউট করলাম বৈষম্যের বিরুদ্ধে। মেয়র তো অনেক কথা বলেন, ভালো ভালো কথা বলেন, আর উনি যা করেন যা বলেন তার উল্টোটা। উনি প্রথম বোর্ড মিটিংয়ে বলেছিলেন কোনো বৈষম্য হবে না, আজকে একদম দেখিয়ে দিচ্ছে, মানে ওনার দলের হলে তাহলে তাকে 1.5 কোটি 2 কোটি টাকা দিয়েছেন, আর বিরোধী হলে তার 20 লক্ষ 24 লক্ষ এরকম, তাহলে 2 কোটি আর 24 লক্ষ। আর ডেভেলপমেন্ট তো নিড বেস হতে হবে। উনি তো তেলা মাথায় তেল দিয়েছেন, আমি জানি না উনি শিলিগুড়ি থেকে ভোটে দাঁড়াবেন কিনা। वहीं विरोधी दल नेता अमित जैन ने बताया कि इस बोर्ड के करनी और कथनी में काफी फर्क है। যে আজকে তো অনেক রকম কথা হলো, অনেক কিছু অ্যাপ্রুভাল হয়, কিন্তু সেগুলো বাস্তবায়িত করতে অনেক অসুবিধা আমরা দেখছি। যেমন কাউন্সিলর লেড ফান্ড নিয়ে আজকে 3 মাস পার হয়ে গেছে, সমান একটা সাইনের কারণে কিন্তু জিনিসগুলো আটকা আছে। সেটা নিয়ে কিন্তু আমরা আজকে বোর্ড সভায় কিন্তু দৃষ্টি আকর্ষণ করলাম। তারপরে আমরা বললাম যেগুলা পিডব্লিউডি ওয়ার্কস সেগুলো অনেক কিছু অ্যাপ্রুভাল দেখলাম, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন বোরো ফান্ডের কাজও কিন্তু কন্ট্রাক্টররা করতে চাচ্ছে না। আগে বলা হয়েছিল বালি পাথরের সমস্যা, এখন দেখা যাচ্ছে বালু পাথরে মানুষ মাননীয় মেয়র সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন এই বছর সমস্ত কাজ কমপ্লিট হবে, কিন্তু সংশয় দাঁড়াচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, মাননীয় মেয়রকে বললাম আপনি প্রতিশ্রুতি দেন, তিনি বলেছেন এই বছরের ভিতরে আমরা সমস্ত কিছু কমপ্লিট। वहीं मेयर गौतम देव ने कहा कि वाम मोर्चा के पार्षदों द्वारा लगाए गए आरोप सही नहीं है। দেখিয়ে দিয়েছি দীপ্তর ওখানে কত টাকা ওরা কাজ করেছে ওদের সময় আর আমাদের সময়। রথখোলায় বাজারটা হচ্ছে মাছের বাজার, সেটা তো দীপ্তর ওয়ার্ডে হচ্ছে। আজকে 22 আর 36 বারে বারে বলেছে 20টা তৈরি করো, প্রায় 78 লক্ষ না কত এনবিডিতে দিলাম, এখন বলছে আমাদের লোকরা ওইদিকে যায় না, 36-এর লোকরা এইদিকে যায়। এরকম একটা কোনো ব্যাপার, একটা কানেক্টিং ব্রিজ সেটা আসা যাওয়া হয়, তো সেই ব্রিজটা তৈরি করে দিলাম। ওদের ইন্টারনাল রোড ছিল, সেই রোড যেগুলো ডিমান্ড ছিল সেগুলো করে দিচ্ছি। ওদের এই অরবিন্দ পল্লী মেন রোড সেটা আমরা আসার পরে করলাম, অত ভালো করে রোডটা। ওর ওখানে যদি কাজ বেশি পেন্ডিং না থাকে তাহলে কিভাবে করবো? আজকে